জানাজার লাশ কাঁধে নিবেন আর আপনারা মরলে মৌলবীরা বেশি ব্যস্ততা হয় ফারি যদি জানাজার যাবো আর বলতে পারি না এটাই হলো দাবি আর কিচ্ছু না এনে ওয়াজের জায়গা না দুই চারটা কথা বলবো দুনিয়া কোন দিকে কোরআন হাদিস কোন দিকে আমরা আসি কোন দিকে আমরা এবং রং এবং ডং কারণ থানায় গেলে ইউনিসেফের এই অফিসারের কার্যালয়ে গেলে বিভিন্ন বড় বড় লেভেলে গেলে সুন্নিরা জানে যে আমরা আসি হন ডানে বা মেঘালি রং সাজানো লয়া আর কিচ্ছু না বড় কষ্ট লাগে সব লেভেলের মানুষ আমাদের দৌড় কতটুকু আমাদের কাজ কতটুকু এটাই জানে কষ্ট পাইতেছেন আপনারা কথা বলেন কষ্ট পাইতেছেন কষ্ট পাইলেও জানাজার মাঠে মাফ করে দিবেন কিচ্ছু করার নাই কিছুই করার নাই আমি সালাম দিছিলাম এর মধ্যে দুই চারজন উঠছেন অনেকে কি ওয়ালাইকুম সালাম বলছেন কি বলছেন না এটা আমি শুনি নাই আমি আবারও সালাম দিতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিলে শান্তি বাড়ে না কমে আওয়াজ দিয়া বলেন শান্তির আওয়াজকে আসতে হয় না জোরে হয় কথা বলেন শান্তির জন্যই তো ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন 15-16 বছর জ্বালানি ফুরানি কামানি সিলানি যা আছে সব অপশন গোটাইছে এরা কথা বলেন অপশন গোটানির পরে কতটুকু শান্তিতে আমরা আছি কাঁচামরিচের বাজারে গেলে বোঝা যায় কেউ কথা বলেন না কেন আপনারা না মরে কথা কইলে পুলিশে ধরবো নিলে হুজুর নেগা আমরা থাকুম না নীলে আপনারাও নেব আমার নীলে ঘুমো এরাও আমার সাথে আছে আমি খালি কইছি আর জি কইছে কথা বলেন ঠিক না ভাই ঠিক বই ফেলতেছেন কেন স্বাধীন দেশ হক কথা বলবেন আল হাক্কু মুরুন হক কথা চিতা লাগে লাউ কানা দুরুন তাছড়ো বলতে হবে কে ভালো ফাইলো কে না ফাইলো কিচ্ছু করার নাই কথা বলেন ঠিক না ভাই ঠিক এটা দাঁতমন্ডল এটা কি সুন্নিয়তের গ্রাম হিসাবে নাসিরনগর উপজেলায় মিরান শাহ হুজুরের গ্রাম সবাই জানে এটা দাঁতমন্ডল কথা বলেন নামাজের বেলা কম হইতারে কিন্তু আওয়াজের বেলা কম নাই কম আছে কথা বলেন কম আছে আজরাইল ঘুরতেছে হাদিস শরীফে নবী বলেন দৈনিক 5 বার কথা বলেন কয়বার আমি আবারও বলতেছি উস্তাজুল উলামা উনি গেট দিয়ে মাথাটা দেখুন একটা স্লোগান দিব মাইকটা ছেড়ে দিব একটা কথা বলারও সুযোগ নাই আপনারা যারা এখনো বাহিরে আছেন বিভিন্ন জায়গায় শ্বাসতলে বসে আছেন কোন কোনে ঠান্ডা জানি আপনারা চলে আসেন কোরআন হাদিসের কথা শুনবেন যতটুকু পারেন আমল করার চেষ্টা করবেন লম্বা সুরা আমল করে যদি আরেকবার আর কবর গিয়ে ভাঙন লাগে এমন আমলের দরকার নাই কথাগুলো ইঙ্গিতে চলবে আপনারা বুঝে নিয়েন এটা কোন রাজনীতি কোন ইসলাম কোন কোরআন এবং হাদিস এটা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমাদের বুঝে আসে না আমরা যারা শাহজালালের অনুসারী আমরা যারা শাহফোনের অনুসারী আমরা যারা শাহ মিরানের অনুসারী আমাদের এটা বুঝে আসতেছে না কথা বলেন ঠিক না ঠিক মনে করছিলাম যে গ্রামে বুঝি সুন্নিয়তের ওয়াজের দরকার নেই এখন দেখতেছি এই ওয়াজ ছাড়া আর কোনো উপায় নাই মাঝে মাঝে একটু গরম রাখুন লাগবো আর কি এই গ্রামের সমস্ত মানুষ আলেম ওলামা 52 জন এই যে ওই দিন আমি হিসাব করছি সর্বশেষ লেভেল পর্যন্ত কামেল পাশ আলেম 52 জন মুরব্বী যারা আছে তাদের থেকে হিসাব করে এই নাসিরনগর উপজেলা না ব্রাহ্মণবাড়িয়া জেলার কয়টা গ্রাম পাইবেন 52 জন কামেল পাশ আলেম আছে পাওয়া বড় কঠিন হয়ে যাবে এতগুলো আলেমের গ্রামে যদি আমরা যেমনি মনে তেমনি চলি মসজিদে নামাজির সংখ্যা কম বন্ধ গেলে শুধু কুদাল দিয়ে ক্ষেত কাটা লাইল কাটার সংখ্যা বেশি থাকে মাফে কম বেশি দেওয়ার অবস্থা বেশি থাকে তাহলে অবস্থাটা কেমন হবে আমরাও কিন্তু সারা না যারা আমরা করতেছি কেউ আমার ভাই কেউ আমার বাপ কেউ আমার চাচা কেউ আমার ছেলে কথা বলেন ঠিক না ঠিক আমি কিন্তু এটা থেকে মুক্ত না লম্বা ওয়াজ যতই ফুরি আমার ভাই লাইল কাটলে আমি ওয়াজ করলে আমার ছাড়তো না বাইরে দিব 2টা আমার দিব 3টা কথা বলেন ঠিক না ঠিক হ্যাঁ না জানি না কাছে হ্যাঁ জানি না যখন বাধা দিচ্ছেন হ্যাঁ 3টা দে কেউ মনে মনে কইতে আছেন তাহলে না জানাই ভালো না কিটা না জানারই ভালো না না জানারও অপরাধ আছে
আছে বিশ্ব হুজুর আনো হুজুর আইবার এক পর্যন্ত 2-4টা কথা কমু যদি কষ্ট পায়া থাকেন মাফ করে দিবেন আমি আবারও মাফ চাইতেছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আওয়াজটা একটু বাড়াই দিলে ভালো হয় না কষ্ট হইব কথা বলেন কষ্ট হবে এখন যে দুরূদ শরীফ পড়তেছেন এই গভীর রাত্রিতে কোন ঠান্ডার মধ্যে যেই দুরূদ শরীফ না পড়লে আপনার ইবাদতের কোনো দোয়া কবুল হবে না তিরমিজি শরীফ ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে হাদিস কানা লিপিবদ্ধ করেছেন কি আমার নবীজি বলতেছেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনে দোয়া জ্বলন্ত থাকবে আসমান জমিনে দোয়া জ্বলন্ত থাকবে দোয়া আসমানের মালিকের কাছে কবুল হবে না পৌঁছাইবে না যতক্ষণ পর্যন্ত লা ইয়াসউদ যতক্ষণ পর্যন্ত তুমি হাত্তা তুসাল্লি আলা নবিকা তোমার নবীর উপরে দুরূদ শরীফ না পড়বে ততক্ষণ পর্যন্ত তোমার হাজারো ইবাদতের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয় ওই নবীর দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে না জোরে হবে জবান খুলে বলেন আস্তে হবে না জোরে হবে তাহলে একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا কালিমাত ইয়া বারশে লেখা বন্ধুর পাশে বন্ধু আকা দেখো না চেয়ে কালেমা আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا দয়া কর দয়াল আল্লাহ গুনাহ থেকে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবীজি মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ভাইজান নামাজ রোজা সৈরুনা পিতামাতার খেদমত না বলিলে আমার নবী তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, লম্বা পোস্টার পড়া সম্ভব না। এই মিরানিয়া যুব সংঘের কর্তৃক আয়োজিত এই সুন্নি মহাসম্মেলনের প্রায় 24 বছর পার হতে চলছে। সকলে বলেন মারহাবা। কথা বলেন কয় বছর? এই গ্রামে আরো সংগঠন হয়েছে, আইসে গেছে, এটা এখনো পর্যন্ত টিকে আছে। আমি এই সংগঠনের তরফ থেকে আপনাদের কাছে দোয়া চাই, গ্রামবাসীর কাছে। মাহফিল, উরুস মাহফিল তো 3টা বছরও আছে, ঠিক আছে? এই সংগঠনটা এখনো বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত যেন বেঁচে থাকে। কোনো ধরনের কারো কোনো কার্যকলাপে যেন এই সংগঠনের কোনো ক্ষতি না হয়, এই মাহফিলটা যেন বন্ধ না হয়, আমরা আজকে কাজ করে দোয়া করব। মিরান শাহ হুজুরের খাতিরে আল্লাহ যেন তাকে আবাদ কায়েম দায়েম রাখে। সকলে বলেন আমিন। আমি আপনাদেরকে নিয়ে 2-4টা কথা বলবো। এই জন্যে কুরআনে কারিমাতে আমার আল্লাহ বলেছেন, একটা কথা না বললে নয়, আমার উস্তাজুল উলামা বাংলাদেশে তথা এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ শিক্ষা নিকেতন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রাম, কাদিরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা ঢাকা, এই 2টা প্রতিষ্ঠান এশিয়া মহাদেশের, বৃহত্তর এশিয়া মহাদেশের সুন্নিয়তের প্রাণ কেন্দ্র। এই প্রতিষ্ঠানের উস্তাজুল উলামা সারা বাংলাদেশের সুন্নিয়তের কর্ণধার, যার আলোচনায়, যার কোরআন হাদিসের গবেষণায় সুন্নিয়ত সারা বাংলাদেশে নাড়াচাড়া করছে। এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ আমরা আজকে পেয়েছি, যিনি হলেন মুজাহিদ আহলে সুন্নাত, বাতিলের আতঙ্ক, হযরতুল আল্লামা মাওলানা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব কেবলা মাদ্দাজিলে ওয়াল আলী, নির্বাহী মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, উপাধ্যক্ষ কাদিরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা ঢাকা। কেউ মনে কষ্ট নেবেন না, যাদের নাম পোস্টারে আছে, যাদের নাই। আমি সময় সংকীর্ণতার জন্য আপনাদের সাথে 2 কথা বলবো, এই জন্য বলি নাই। আর আপনাদের খেদমতে আমার আরো এই গ্রামের কনকনে ঠান্ডার মধ্যে আমার বুড়ো বুড়ো বাবারা, আমার বয়সের এবং ছোট ছোট আমার নৌজওয়ান বন্ধুরা, পর্দানশীল মা বোনেরা, যারা এই মাহফিল আজকে অংশগ্রহণ করেছেন, বাড়ির থেকে শুনতেছেন, সকলের খেদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে, যেই কুরআনে কারিমাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, ওই কুরআনে কারিমাতে আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহর উপরে ভরসা করে। কি করে আমরা ভরসা করব? কার? আওয়াজ দিয়ে কথা বলেন। আল্লাহর উপরে ভরসা ছাড়া কোনো গতি নাই, কিন্তু আছে। এখন ফেটে ব্যথা শুরু হইলে নাসিরনগর যাওয়ার আগ পর্যন্ত মায় রে, বাপ রে, চাচা রে, কাহারে যতই বলেন, ফেটের ব্যথা কমানোর মালিককে। আওয়াজ দিয়ে কথা বলেন কে? তাইলে আমরা ভরসা করব কার? কথা বলেন কার? ভরসা করব আল্লাহর, আর উসিলা লাগাইব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেটে? উসিলা লাগাইব ওলি আল্লাহর, ভরসা হইল আল্লাহর, উসিলা লাগাইব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী এবং তরিকতের মাশায়েখ যারা আছে, হক পথে যারা আছে, শরীয়তের পক্ষে যারা আছে, বন্ধুদের না। কথা বলেন ঠিক না বেটে? নামাজ নাই, রোজা নাই, পেশাব করে পানি নাই, উযু নাই, কালাম নাই,
ভালো মন্দ যাচাই নাই, ওই সমস্ত লোকদের উসিলা আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট লাগতেছে? কথা বলেন, কষ্ট লাগতেছে? শরীয়ত মাকা মারেফত, এটা হলো আসল পথ। শুধু শরীয়ত ফাসেক, শুধু মারেফত জিন্দিক, মানে পাগল। শরীয়ত মারেফত এটা হলো আসল পথ, আর শরীয়ত ছাড়া যেই মারেফত এটা হলো মরার পথ। কথা বলেন ঠিক না ঠিক? এটা মারেফত নয়, এটা মরার পথ। এটা কিসের পথ? মরার পথ। এই জন্য আমরা এমন একজন রাহাবার পাইছি যার নামে আজকের সংগঠন, উনি কোনোদিন শরীয়তের বাইরে বরখেলাপ কোনো কাজ করে বলতে পারবেন কেউ? তা আমরা উনার অনুসারী হইয়া উনার জন্য জান প্রাণ দিয়ে আমরা কেন এর বাইরে যাব? এর বাহিরে গেলে কি উনাকে পাওয়া যাবে? দুনিয়া আখিরাত কবরে মিজানে ফুলচেরাতে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? যাবে? যদি আমরা উনাকে মানি তাহলে উনি কিভাবে চলছেন ওইভাবে আমাদেরকে চলতে হবে। আপনাদের খেদমতে আমার কথা হলো, আল্লাহ বলেছেন যে ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আমি আল্লাহকে ভরসা করে তার জীবনের সকল বিষয়ে আমি ছাড়া তার কোনো উপায় নাই, আমি ছাড়া কোনো মাওলা নাই, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যথেষ্ট হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ইব্রাহিমে খলিল নিজে বাফে আজর দইরা নমরুদ বদলে গেছে। নমরুদের বাদ গিয়ে এখন নমরুদ আমার এই ছেলেটারে তুমি আপনি বিচার করেন। মূর্তিগুলা ভাঙছে, মূর্তিগুলা কি করছে? ভাঙ্গে দিছে। আপনার যা মনে ছাতা বিচার করেন। বিচারটা কি? ইব্রাহিম খলিলকে জিজ্ঞেস করলেন, আপনি কি মূর্তি ভাঙছেন? উনি হেকমতে কথা বলেছিলেন, আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? আপনাদের না ক্ষুধা, আপনাদের না সৃষ্টিকর্তা, আপনাদের না রিজিক দাতা, তাকে জিজ্ঞেস করেন তাকে কে ভাঙছে? কথা বলেন ঠিক না ঠিক? নমরুদ উত্তর দিল, ইব্রাহিম এটা কি কথা বলতে পারে? তো নবী মুস্কি আসি দিয়া কয়, নমরুদ যে এটা কথা বলতে পারে না এটারে কেমনে ক্ষুধা মানো? যেটা নিজের বডি নিজে রক্ষা করতে পারে না, নিজেই রক্ষা করতে পারে না, এটা আবার তোমার কেমনে বাঁচাইব? এটারে কেমনে মানো? এই কথাটার উপর ভিত্তি করে নমরুদ আরো লাগান নিতে হয়েছে যে এখন আর দেরি করেন যেত না, 1 মাইল এরিয়া নিয়ে যত মাটি আছে কুইরা গর্ত বানাও, আর আধা কিলোমিটার উঁচা লাকড়ি দিয়া স্তূপ বানাও, আগুন ধরাইয়া ফালাও, এছাড়া আর কোনো বিচার নাই। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই মাওলা আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, ওই মাওলার উপরে ভরসা করলে নমরুদের মতো শয়তান কি জ্বালাইতে পারে? কথা বলেন, পারে? পারে না। তাহলে আমরা ওই মাওলার উপরে যদি ভরসা করি, হাজারো তুফান আসবে, ষড়যন্ত্র আসবে, শত্রু আসবে, শত কিছু হবে, কিন্তু মাওলা যদি বাঁচাইবার ইচ্ছা থাকে কেউ কি আপনাকে মারতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে সবার আগে ভরসা করবো কার? আওয়াজ দিয়া কথা বলেন, কার? ওই আল্লাহর উপরে ভরসা করে দেখেন, আপনার কোনো বিপদ আসবে না। বিপদ আসলো ব্যবস্থা করবে কে? কথা বলেন, কে? তাহলে আমরা কি কোরআন মানতে পারবো? কথা বলে মানতে পারবো? যদি মানা তো লাগবেই। মানতে যদি পারি তাহলে এখন থেকে অতীত জীবনে যা হইছে হইছেই, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, বড় সর্দার এবং লাঠিয়াল বাহিনী সবার ডানে বামে রাখা চলছি আমি, যা মনে আছে তা কইছি রক্ষা করবে এরা। অসম্ভব। আপনি কারো কাছ থেকে 50,000 টাকা ধার চাইছেন যে আগামীকাল 10টার দিকে দিয়েন, 10টা বাজার আগে ওই লোক ফোন দিছে, ভাই বহুত চেষ্টা করছি পারছি না, আপনি অন্যদিকে দেখেন। কথা বলেন ঠিক না বেটে? গেছেনি শেষ হইয়া? আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন, ওই লোকে না দিলে আরো 5টা লোকরে আল্লাহ ইশারা দিয়া পাঠাইলো, এই অমুক বিপদে পড়ছে দাঁত কুণ্ডলের, যা তাড়াতাড়ি যা টাকা দিয়া সাহায্য করে, এটা আমি আল্লাহর ব্যবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে ভরসা করবো কার? কথা বলেন, কার? বাপে যদি ছেলেরে দৈরে নিয়ে টানার দিয়ে এই ছেলে যাবেন ভাইব জীবনে? কেউ যাবেন ভাইব? হ্যাঁ, পাইতো তো না। এটার নাম তো বাংলাদেশ। বালা মানুষ দৈরে দৈরে নিতেছে জিয়াল, আর খারাপ মানুষ সব মস্তানি করে ঘুরতে আছে। কথা বলেন, এটার নাম বাংলাদেশ। কিচ্ছু করার নাই। তো ইব্রাহিমে খলিল, মাওলারে একমাত্র তোমার জন্যে, হে মাওলা আমার,
করার জন্য, তোমার তাওহীদের প্রচারের জন্য, তুমি ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটা প্রচার করার জন্য এই ঘটনাগুলো ঘটেছে। আজকে যা করা লাগে, যা কিছু করা লাগে, তুমি মালিকের উপরে ভরসা করলাম, তুমি ছাড়া আমার কোনো মাওলা নাই, তুমি ছাড়া আমার কোনো ইলা নাই, তুমি ছাড়া আমার কোনো উপাস্য নাই, যা কিছু করা লাগে সব কিছুর জামিন তুমি আল্লাহ। আগুন ধরাইছে আমার আল্লাহ, আগুনের সৃষ্টিকর্তা, সঙ্গে সঙ্গে জানাইয়া দিছে কুল্লাইয়া নারুকুন, হে আগুন, আগুন রে ইব্রাহিম আমার বন্ধু, খবরদার, যতদিন পর্যন্ত আগুনের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত আগুন আমার বন্ধুর একটা পশম যেন না জ্বলে। বলেন না সুবহানাল্লাহ। দেখি দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব আগুনে কোনোদিন কথা শুনবো? এখন যে প্রচন্ড ঠান্ডা, এখন যদি কোনো বনের লাশে আগুন লাগে, এই দাঁতমণ্ডলের সব মানুষ গেল 50 হাত দূরে, ফানি দিব দূর থেকে। কথা বলেন ঠিক না ঠিক? দূর থেকে এই কোন কোনের ঠান্ডার মধ্যে দুনিয়ার আগুনের কাছে যাওয়া সম্ভব? আল্লাহ কয় আগুন সাবধান, আমার বন্ধু ইব্রাহিম খলিল আমার প্রেমে পয়রা কাজগুলো হয়েছে, আমি আল্লাহর প্রচারের জন্য কাজগুলা হয়েছে। আগুন আমার বন্ধুর একটা পশম যেন না জ্বলে রে। 4000 মানুষ, কথা বলেন কয় হাজার? 4000 বিরাট লম্বা এক চক্রা বানাইয়া ইচ্ছা মতো টানতে আছে ইব্রাহিম ফালাইবে। আগুনের কাছে তো যাইতে না, কাছে যাইতে পারে না। এখন তো গাছ তো আর উপর দিকে উঠে না। মাশাআল্লাহ, মৌলবি সাজ্জা ফাগরি একখান ফিন্দা রুমাল টুমাল লাগাইয়া দাড়ি সারি লম্বা করে আয়া খারিছে নমরুদের দ্বারে। নমরুদকে আর এই দরবেশ করতে আইলো, কইছি তো তোমার উপকারের লেগে। কি উপকার? ওই সারা বেবিলনের মানুষ, সারা বেবিলনের মানুষ যদি এই গাছ ধরে থানো, এই গাছ পড়তো না, এবং আল্লাহর রহমতের ফেরেশতারা সাপ দিয়ে ধরে রাখছে। বলেন না সুবহানাল্লাহ। কি করতে হইব? তোমার ছুটাইবে লেগে আসি, একটা কাজ করতে হইব। রহমতের ফেরেশতারা শরীরের বরখেলাপ কাজ পছন্দ করে না, এনে বেফায়ানা করতে হবে, উলঙ্গ করে কোনো মানুষ ছেড়ে দন লাগবো, যুবতী মেয়েরা আনন্দ লাগবো, তাইলে দেবা রহমতের ফেরেশতা দৌড় মারবো, আর সারা মানুষটা আন্দোলন লাগবে। একজন টান দিলে গাছ উঠতে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। নমরুদ কো ওরে বাবার এত সুন্দর বুদ্ধি। বুদ্ধিটা কি করতে হইব? বুদ্ধিটা হলো ইব্রাহিমে খলিলের পরনের যে কাপড়টা আছে, নবীর পরনের যে কাপড়টা আছে, লঙ্গিটা টান দিয়ে খুলে ফেলতে হইব, পায়জামাটা টান দিয়ে খুলে লাগবে। বলেন না নাউজুবিল্লাহ। জামিন কেডা? কথা বলেন কেডা? এই পৃথিবীতে জিবরাইল 3 বার খুব তাড়াহুড়া করে আসছে। এই প্রথমবার ইব্রাহিমে খলিলের পায়জামার নীতির জোরে যখন টান মারছে, আল্লাহ কো জিবরাইল সায়ের ওষুধ করে দরজা দাস না, আমার বন্ধুর পায়জামা দিয়ে খুলে লেতেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপরে ভরসা করলে ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহর উপরে ভরসা করবেন। এক কানিকে তো 25 মণ ধান দেব কেডা? কথা বলেন কেডা? আরে এখন তো যে সুবিধা বাইরিছো, এখন মৌলবীরা ফিসাবরা সবই দান করতে পারবো, কারণ এখন খেতে চালাও, বনও লাগে না, দানও লাগে না, কুস্তি লাগে না, চুক্তির উপর চলতে সব। কথা বলেন ঠিক না ঠিক? খালি কসকসা কালা নোটান কন্যা বাঁচবে এখন, ঠকা খাইলে এক আইব, জিতা খাইলে এক আইব। কথা বলেন ঠিক না ঠিক? ফায়দা যদি একটা কাম করতারেন তাহলে মাশাআল্লাহ আপনি জিতে যাবেন গা। ফার্স্ট কোন ক্ষেত্রে যদি দেড়হানি কইতারেন তাহলে এখানে 2000 বাইরে আইব। বেড়া কি আমিন লইয়া যাইব মাপার লাগি? হ্যাঁ, আমিন আনতে লাগে 3000 টাকা। কথা বলে, আর আমরা খলিল ভাই আর এনা বলে বাইরে যদি ফায়ালা তাহলে আর অসুবিধা নেই। আস্তে আস্তে আপনারা মিথ্যা কথা ফ্যাক্টরি তো আমাদের কাছে। এখন যে অবস্থা শুরু হয়েছে না, ফার্স্ট মিনিট দেড়হানি কইলি বাকালি আস্তে করে যদি কইতে পারেন ফাক্কা নামাজি। কথা বলেন ঠিক না বেটি? সব বন্ধ করে দিতে হবে। আপনি মিথ্যা কথা ছাড়তে পারেন নাই, যতই নামাজ পড়েন কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না বেটি? মিথ্যা ছেড়ে দিতে হবে। ভরসা করেন আল্লাহ, রক্ষা করবে কে? আল্লাহ। উসিরা লাগাইবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন নারায়ে রিসালাত। দিনাকে দেখছেন না কইছে নারায়ে রিসালাত ফালতু স্লোগান বলে। নাউযুবিল্লাহি মিন যালিক।
নারায়ণের সিরাত যদি ফালতু স্লোগান হয়, আর সজিমে কালামে লেখা আছে, কাবা শরীফ আছে, মক্কা শরীফ আছে, পৃথিবীর কোটি কোটি মসজিদের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? এটা যদি ফালতু হয়, গোটা পৃথিবী ফালতু। কথা বলেন। ও মৌলভী সাহেব ভাই, আপনার অনুরোধ করে কই, এখনো সময় আছে, তওবা করেন, মাফ চান, নাহলে কবরে গেলে উপায় থাকবে না। ইব্রাহিম কলিল নমরুদ কিতা করছে, একটা গাঁটটি বানছে টিয়ার, কাঁচা টিয়ার একটা গাঁটটি বেঁধে কর, কে আসো? ইব্রাহিমের পরনের কাপড়টা টান দিয়া খুলতা, কেউ আর খারয় না। ওই বেবার বাপ আজর আজুই রাখা রয়েছে, ক হুজুর আমি পারম, আমি কেমন বাপ কেমন ফুট দেখছেন নি ঘটনাটা? পার্থক্যটা হলো ইমান এবং বেঈমান। কথা বলেন ঠিক না ঠিক? ইমান এবং বেঈমান টান দিয়া ধরতে লইছে, জিব্রাইল পট করে জান্নাতি কাপড় দিয়া বেড়া দিয়া দিছে। তাইলে ভরসাটা কার? কথা বলেন কার? দিছে ফলাইছে অগ্নিতে, শুরু হয়ে গেছে যাত্রা। কথা বলেন না আপনারা? যাত্রা শুরু হয়েছে কয়দিন? 40 দিন। কয়দিন? আগুন দাও দাও করে লাকড়ি ফুটতেছে, কিন্তু ইব্রাহিম ফুরে না। বলেন না সুবহানাল্লাহ। একটা পশমও জ্বলে নাই। তাফসিরে জাবিরিতে আসছে 40 দিন যখন পার হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে হাসতে হাসতে বাইরিয়া, যুবক মানুষ না, বাইরিছে সর্বহারা, বাফে নিয়ে জিয়াইছে নমরুদ্দার ভাই জিয়ালখানা তোসি সাহেবের দ্বারে। আর তো নাই বলতে কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। জিবরিল আমিন দাঁড়াইছে সামনে, দাঁড়ায় গো হুজুর চিন্তা করেন না, টেনশন করেন না, 42 বার আসবো আপনার কাছে, এই প্রথমবার আমি আইলাম, আমার নাম জিবরাইল। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয়, ইব্রাহিম খলিল, এই প্রথমবার আমি আসলাম, আপনি টেনশন করেন না। আপনি সর্বহারা মনে করতেছেন, আপনার কিছুই নাই, সব কিছু হয়ে যাবে। আপনার জন্য এত সুন্দর বাড়ি আমরা বানাইছি জেবরুন শহরে। যে 40 দিন আপনি নমরুদের আগুনে ছিলেন, ওই 40 দিনে আমরা সুন্দর করে বাড়ি বানাইছি আপনার জন্য, সুন্দর বাড়ি, শ্বেত পাথর দিয়ে বাড়ি বানাইছি। এই বাড়িতে আপনি বসবাস করবেন, এটা আপনার জন্য বানাইছি। কিন্তু এর আগে একটা খবর হইল, আমি কিছুদিন পরে আসবো, আপনি ওই রাস্তা দিয়ে হাঁটতে দেখেন, সামনের দিকে চলে যান, যা খালি ময়দানে দেখবেন হাজার হাজার লাখ লাখ জনতা লাইন ধরে দাঁড়াই রয়েছে। রাজা বাদশার ছেলেরা, রাজকুমাররা দাঁড়াই রয়েছে, সাজ্জা গুজ্জা দাঁড়াই রয়েছে। ওই মাঠে যায় আপনি হাজিরা দেন, দেখবেন ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? ব্যবস্থা। ইব্রাহিমে কলিল আস্তে আস্তে করে মাঠের মধ্যে গেছে। ওই দিন ছিল ফারান রাজকন্যা বিবি সায়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সায়েরার স্বামী বরণের দিন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যাইয়া মাটির ভিতরে ঢুকছে, এই হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে। ইব্রাহিম নবী কয়, কি এখানে কি? এখানে কি? এক বেটা ওইটা কয়, এই মিয়া আপনি কি দুনিয়ার কিছু বুঝেন না? কই এখানে দেখতেছেন না আপনি? সায়েরার স্বামী বরণের দিন, আমরা সাজ্জা গুজ্জা সুন্দর করে আইছি, খারে না জানা স্বামী বানায়, তুমি এখানে কি? এই বেটা যাও দিছে একটা দাম। নবী তো ভদ্র মানুষ, সবচেয়ে সুন্দর। যেই জামানায় যেই নবী আসতেন, ওই নবী এই জামানার সমস্ত মানুষের যেতে তার ওনার চেহারাটা সুন্দর থাকতো। বলেন না সুবহানাল্লাহ। নাইলে মানুষ হাইটে হাইটে করবো, আসেন এমন মানুষ বদনাম করি না। ও নবী বিলে সেরার যে বেসাইছো, কথা বলেন ঠিক না বেশি? এমন সুন্দর করে আল্লাহ ফাটাইতো, সেরা দেখলোই আল্লাহর কথা স্মরণ হইতো, সেরা দেখলে কালিমা পড়বার মন চাইতো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরান নবী কেমন সুন্দর, কথা বলেন। আস্তে করে কয়, ইব্রাহিম নবী কইতেছে, আমি খারাই আপনার কাছে। তো রাজকুমার কইতেছে, না তুমি হেনে খারাইও না, তোমার চেহারা যে সুন্দর, যদি হেনে দাঁড়াও, আর যদি ছায়েরা যদি দিক দিয়ে আয় পরে, তাহলে মালা তো তোমার গলার দিব, আমি তো ফাও যাবো। কথা বলেন। বহু মেয়ে দেখতে গিয়া এক মেয়ের দেখা, যে মেয়ে দেখাই তো এই মেয়ের সাথে বিয়া হয়। কথা বলেন ঠিক না বেটি? বাইরে এক অফরে উত্তর দিব, উপরে কোন আরে যেটা দেখছিলাম ইডা বালা না, যেটা দেখাইছি ইডা বালা। কথা বলেন। এমন আছে না? এই জন্য যেই মেয়েরে দেখাইবেন, এই মেয়ের সাথে খারাপ বা একটু বয়স হয়েছে এমন মেয়ের মেয়ে দেখাবেন, নাইলে যেটার লাগে নিছেন এটা মিস্টেক হয়েছিল।
কথা বলে কেউ আর দাঁড়াইবার জায়গা দেয় না, কেউ আর দাঁড়াইতে দেয় না। এই না যাও দূরে যাও, যে সুন্দর চেহারা তোমার, যাও হিন থেকে। কাপড় এনে বালা না, কাপড় এনে নাই, কিন্তু চেহারা তো যে সুন্দর ও তোমার, যাও তাড়াতাড়ি। এভাবে ঘুরতে ঘুরতে কয় আল্লাহ আমি কি মাঠে খাড়াইতাম, লাইনে দাঁড়াইতাম? ইব্রাহিম নবী মাঠের থেকে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ আল্লাহ গো আমি কি মাঠে দাঁড়াইতাম? তুমি যদি অনুমতি দাও তাহলে আমি খারাপো, নাইলে যাবো গা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিম একেবারে শেষে, একবারে শেষে গিয়ে খারাপ। মাথা ভাঙা একটা খেজুর গাছ আছে, মাথা নাই, এটার নিচে একটু দাঁড়াও, দেখো না কিতাব। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আসছে আল্লাহর উপরে ভরসা করলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আপনার জীবনটা জিরো থেকে হিরো হবে। শুনে বলুন সুবহানাল্লাহ। হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? খারাপ দিছে বিবি সায়রা, ডাইনে 40 বামে 40, 80 জন বান্ধবী লইয়া ফুলের মালা লইয়া বাইরেছে, বাইরে একটা দৌড় দিছে, প্যারাসানি হয়ে গেছে। তো বান্ধবীরা কয় এই সায়রা কাম হইতো না,